হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আর আমার এই যে পিছনে সেটআপটা দেখছো, আজকে সারা দিন আমরা এটাকে সেটআপ করেছি। বেসিক্যালি এই যে স্ট্যান্ডটা কিন্তু আমার কিচেনে ছিল। এবার আমার হাজবেন্ড তোমাদের আগের দিন দেখালাম না, এই যে দেখো পুরো লাইটটা কভার করানো হয়নি, একদম উপর থেকে রয়েছে। তো এখনো পুরো লাইটিংটা লাগানো হয়নি, মাত্র একটাতেই লাগানো হয়েছে। কতটা ভালো বোঝা যাচ্ছে আমি জানি না। এই যে অ্যাকচুয়ালি এটা না ওপরে একটা লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু কি হয়েছে ওটা খুলে খুলে পড়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আজকে যেটা নিয়ে কথা বলবো, ক্যামেরাটা আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা প্রত্যেকেই তো সিএমসি ভেলোরের নাম শুনেছি, জানি, ওখানে যাই আমরা। ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ভীষণ নোন একটা নাম। তো আমরা সাউথ ইন্ডিয়ায় বেড়ানোর সাথে সাথে নিশ্চয়ই ওটা মনোরম পরিবেশ বা সুন্দর জায়গা, ঘুরতে যাওয়ার জন্য ট্যুরিস্ট প্লেস, এই জন্য যেমন বিখ্যাত, তেমনি কিন্তু সিএমসি ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের জন্যও কিন্তু সাউথ ইন্ডিয়ানটা ভীষণভাবে বিখ্যাত। তো সিএমসি ভেলোর তো আমরা সবাই জানি, কিন্তু আমরা জানি কি যে এই হসপিটালটার প্রতিষ্ঠাতাকে, বা এই হসপিটালটা কিভাবে তৈরি হয়েছিল, কেনই বা তৈরি হলো। যখন ভেলোর আর ভেলোরের সাথে আমার একটা না কি বলবো, একটা খুব ইমোশনাল একটা রিলেশনশিপ আছে। কেন আছে সেটা আমি অন্য কোনো একদিন যদি মনে হয় আমি শেয়ার করব, বাট এই মুহূর্তে শেয়ার করছি না। বাট সিএমসির সাথে কিন্তু আমার অন্যরকম একটা সম্পর্ক আছে। যেমন ওখানকার মানুষজন, ওখানকার ডাক্তাররা, তাদের সাথে আমার একটা খুব কি বলবো, মনের একটা ব্যাপার। মানে সিএমসি কেউ গেছে বা সিএমসিতে কেউ যাচ্ছে শুনলে যেরকম একটা মনের মতন একটা হেলদোল তৈরি হয়। তো সিএমসি ভেলোর এখন তোমরা যেটা দেখছো, আমি যখন দেখেছি সিএমসিকে তখন কিন্তু এরকম ছিল না। আর আমার একটা ইন্টারেস্ট ছিল, কিরকম বলো তো, মানে এখন যে সিএমসিটাকে তোমরা দেখো ঢুকে, আর কালারটাকে হোয়াইট কালার ছিল, ফুল হোয়াইট ছিল, এখন তো একটু ব্লু ব্লু টাইপের কালার করেছে। তো ঢোকার পর একদম রাইট সাইডে যেখানে ওপিডি বিল্ডিং, তার নিচেই একটা ছোট্ট স্টোর ছিল তখন। আর সেই স্টোরটার প্রতি আমার একটা ইন্টারেস্ট ছিল, তার কারণ হচ্ছে ঢুকলে পরেই স্টোরটার ভেতরে ঢুকলেই উইন্ড চাইমের একটা মিষ্টি আওয়াজ হতো। যখন আমি অনেক ছোট তখন ওই আওয়াজটাই আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করতো। তো সেই কারণের জন্য আমি ভেলোর যেতে খুব পছন্দ, মানে ভেলোর ওই স্টোরটায় যেতে খুব পছন্দ করতাম। তো এনিওয়েজ, আমি আজকে তোমাদেরকে বলবো যে ভেলোর কেন তৈরি হলো, বা ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ কেন তৈরি হলো। তো এটা যিনি প্রতিষ্ঠাতা, ইভা সোডিয়া স্কুডার, যিনি এটার আর কি প্রতিষ্ঠাতা, তো ইনি প্রতিষ্ঠা কেন করলো সেটার পেছনেও একটা ছোট্ট স্টোরি আছে। তো কি হয়, ইডা যিনি ছিলেন উনি ওনার জন্ম হচ্ছে সাউথ ইন্ডিয়ার রানীপেট বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে। তো যখন উনি জন্মাবার পর মানে যখন একটু বড় হলেন, তখন কিন্তু উনি ইন্ডিয়াতে থাকলেন না, কারণ এখানকার ওয়েদার ওনার ভালো লাগছিল না। তো উনি এখান থেকে মার্কিন মুলুকে চলে যায়। ওখানে বেশ কিছুদিন থাকার পর উনি আমেরিকায় আসে, ওখানে পড়াশুনো করেন। তো পড়াশুনো করতে করতে ওনার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ওনার বাবাও ডাক্তার ছিলেন। ওনারা যখন, মানে ওনার মা যখন অসুস্থ হয়ে পড়ে, তখন কিন্তু উনি আবার ইন্ডিয়ায়, ভারতে চলে আসে। আসার পর ওনার বাবা মা ছিলেন ধর্ম প্রচারক, খ্রিস্টান ধর্মের প্রচারক ছিলেন। তো এইভাবে প্রচার করতে 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 ওনারা ভেলোরে পৌঁছান। যখন ভেলোরে পৌঁছান, আমি যখন খুব ছোট, মানে 93-94 সালের কথা বলছি, তখন কিন্তু মানে আমরা যখন প্রথম ভেলোরে যাই, তখন মায়ের মুখে শুনেছি, অ্যাকচুয়াল যে স্টেশনটায় নামতে হতো তখন নাম ছিল কাঠপাড়ি। এখন তো বোধহয় আরেকটা স্টেশনেও নামা যায়, আমি ক্লিয়ারলি জানি না, কিন্তু মানে কাঠপাড়ি স্টেশনেই নেবে আগে সিএমসি যেতে হতো। তো কাঠপাড়িতে যখন আমরা নাকি নামি, স্টেশনটা পুরো কাঁচা ছিল, মায়ের মুখে শোনা, আমার অত ছোটবেলাকার কথা মনে নেই, মানে তখন আমি খুবই ছোট। তো হঠাৎ ওরকম একটা জায়গায় হসপিটাল কেন খোলা হলো, সেই গল্পটাই আজকে তোমাদেরকে বলছি। তো যখন ইডা চলে আসলো, মাদের সঙ্গে যখন ধর্ম প্রচার করতে করতে ওরা ভেলোরে এসে রাত কাটায়। তখন ওই রাত্রিবেলা ইডার কাছে আসে তিনজন ভদ্রলোক, যে তিনজন ভদ্রমহিলা মানে প্রেগনেন্ট ছিলেন, ওনাদের ডেলিভারির জন্য ওনার সাহায্য চাইতে আসে। কিন্তু ইডার এই ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তখন ও বললো, আমার তো এই ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স নেই, তো আমার বাবা ডাক্তার, আমি বাবার হেল্প নিতে পারি। তখন ওরা বললো, তখনকার যুগে, মানে আমি কথা বলছি 1890 সালের কথা, তখন ওরা বলে যে না, আমরা কোনো পুরুষকে দিয়ে আমাদের স্ত্রীর সেবা করাবো না, বা কোনো ট্রিটমেন্ট নেবো না। তখন তো ইডা মানে কি বলবো, মানে তখন ও তো খুব মানে হয় না, একটা লাচার হয়ে গেছে, যে কিছু করতে পারছে না, ওরাও বাবাকে দিয়ে কিছু করাবে না। তখন পরের দিন সকালে ওনার কাছে খবর আসে যে ওই তিনজন ভদ্রমহিলাই মারা যায়। তো এটা ওনার জীবনের ছিল একদম একটা নয়া মোড়। তো ইডার জীবনে এটা একটা নতুন মোড় নিয়ে আসে। উনি তখন চিন্তা করে যে আমাকে এখানে একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, সেবামূলক প্রতিষ্ঠান। তো ইডা তখন মানে একদম চিন্তা করে নিল যে আমাকে এখানে একটা কিছু করতেই হবে। তা সেটা করবার জন্য তো শুধু ভাবলে হবে না, সেটার জন্য টাকারও দরকার। তখন উনি কি করেন, তখন উনি আবার ফিরে যায়। উনি কিন্তু নিউ ইয়র্কের উইল মেডিকেল কলেজ থেকে এমডি ডিগ্রি প্রাপ্ত ছিলেন। তো উনি প্রথম মহিলা যিনি কিন্তু এই ডিগ্রিটা ওই কলেজ থেকে পায়। তখন উনি ওখানে
একজন ভদ্রলোকের সঙ্গে, ব্যাংকার ভদ্রলোকের সঙ্গে ওনার আলাপ হয়, যে কিনা তার ওয়াইফের নামে একটা সেবামূলক প্রতিষ্ঠান করার জন্য ইরাকে প্রায় $10 লক্ষ দেয়। $10 লক্ষ দেওয়ার পর উনি বলেন যে যেই হসপিটালটা খোলা হবে সেটা যেন ওনার ওয়াইফের নামে করা হয়। তো ইরার কাছে এটা একটা সুবর্ণ সুযোগ চলে এলো, আর ওনার মাথায় ছিল যে আমাকে ওরকম জায়গায়, ওরকম পরিস্থিতিতে একটা হসপিটাল আমাকে খুলতেই হবে, নাহলে তো ওখানকার মানুষরা এভাবেই দিনের পর দিন মারা যাবে। আর 1890-91 সালের কথা যখন আমি বলছি, তখন বুঝতেই পারছো যে কতটা ব্যাকওয়ার্ড ছিল। তো তখন উনি দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে এখন যেটা সিএমসি নামে পরিচিত, উনি কিন্তু ওখানে একটা বেড নিয়ে ওই প্রতিষ্ঠানটা চালু করে, মানে একটা ক্লিনিক টাইপ অফ। তো যখন উনি ওটা স্টার্ট করে, আস্তে আস্তে কিন্তু ওনার কাছে লোক আসতে স্টার্ট করে। এবার ওনার কাছে যে ওই টাকাটা ছিল সেটা দিয়ে উনি কি করেন, উনি 40টা বেড নিয়ে, উনি ভদ্রলোকের যে স্ত্রী ছিলেন সেই স্ত্রীর নামে, কিন্তু স্ত্রীর নাম ছিল মেরি টাবের, সম্ভবত এই নামটাই ছিল। তো ওনার নামে কিন্তু এই হসপিটালটা উনি, মানে মেটারনিটি যে ডিপার্টমেন্টটা, সেটা কিন্তু ওনার নামে খোলে। আগে তো ভেলোরের ঢুকেই, একদম মেন গেট দিয়ে ঢুকেই লেফট সাইডে ছিল, এখন কোথায় হয়েছে আমি সত্যি জানি না, কিন্তু তখন ওখানেই ছিল মেটারনিটি যে ইউনিটটা, ওটা কিন্তু ওখানেই ছিল। তো যখন এটা চালু করা হয় তখন আস্তে আস্তে ওনার কাছে কিন্তু লোক সংখ্যা বাড়তে থাকে। আর এবার উনি চিন্তা করলেন, ইডা চিন্তা করলেন ওই সময় দাঁড়িয়ে, যে আমাকে যদি মানে মেয়েদের ট্রিটমেন্ট করতে হয়, তাহলে আমাকে তো কিছু মেয়েকেও অ্যাপয়েন্ট করতে হবে যারা কিনা আমাকে এই কাজটায় হেল্প করতে পারবে। এবার তখন তো লোকে পড়াশুনোই জানতো না, তো এরকম একটা শিক্ষামূলক বা সেবামূলক প্রতিষ্ঠানে কে হেল্প করবে। তখন ওখানে সিস্টার শুভালক্ষ্মী বলে একজন ছিলেন, যিনি কিনা এই ভারতীয় মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা লড়াই লড়ছিলেন, এবং তাদেরকে নানানভাবে, তখনকার দিনে তো পড়াশোনাও করতে দিত না, তখনকার দিনে উনি কিন্তু, যিনি সিস্টার শুভালক্ষ্মী, এই সমস্ত মেয়েদেরকে পড়াশোনা শেখাতেন। তো ইরা কি করলো, এরা যাতে ভালোভাবে নিজের জীবনটাকে গড়তে পারে সেই দিকে উনি নজর দিলেন। তখন কি করলেন, এই সমস্ত মেয়েদেরকে নিয়ে একটা নার্সিং ট্রেনিং সেন্টার উনি খুললেন। নার্সিং ট্রেনিং সেন্টার যখন খুললেন, আস্তে আস্তে মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে শুরু করলো, এবং ওনাকে, মানে ওনার ওই প্রতিষ্ঠানে উনি কিন্তু এই সমস্ত মেয়েদেরকে কাজের সুযোগ করে দেওয়া স্টার্ট করলেন। তারপর কি করলেন, তখনকার দিনে দাঁড়িয়ে উনি চিন্তা করলেন যে বিভিন্ন আরও তো ভেতরে ভেতরে গ্রাম রয়েছে, সেখানে লোকেদের পক্ষে আসাও সম্ভব নয়। সেই সময় দাঁড়িয়ে কিন্তু উনি ভ্রাম্যমান যে চিকিৎসা, সেটার কিন্তু কথা চিন্তা করেছিলেন। উনি নিজের গাড়িতে, গরুর গাড়িতে চেপে চেপে কিন্তু মেডিসিন ডিস্ট্রিবিউট করতেন এবং ফ্রি ক্যাম্প করতেন, যেখানে কিন্তু বিভিন্ন মানে জায়গার লোকেরা এসে কিন্তু ওনার কাছ থেকে, মানে ওনার কাছে সমস্ত রকম ট্রিটমেন্ট নিতেন। তাহলে আজ থেকে এত বছর আগে দাঁড়িয়ে উনি এই জিনিসটা চিন্তা ভাবনা করেছিলেন। তো ধীরে ধীরে আস্তে আস্তে ওনার নাম, মানে ওই সমস্ত জায়গার, মানে সিএমসির কথা লোকে জানতে শুরু করে। তখন কি হয়, 1909 সালে উনি কিন্তু একটি নার্সিং প্রতিষ্ঠালয় স্টার্ট করে, যেখানে কিন্তু নার্সিং দেওয়া স্টার্ট করা হয়। উনি কি করেন, এইভাবে আস্তে আস্তে চলতে চলতে 1918 সালে উনি আরও এক ধাপ এগিয়ে যায়। উনি ব্রিটিশ কর্তৃপক্ষের থেকে পারমিশন নিয়ে উনি কিন্তু মেয়েদের মেডিকেল পাঠ্যক্রম স্টার্ট করে। তো তখনকার দিনে দাঁড়িয়ে উনি এত বড় একটা ডিসিশন নিয়েছিলেন এবং উনি এত বড় একটা কাজ করেছিলেন। তো সত্যি এটা, মানে কি বলবো, অ্যাপ্রিসিয়েট করব না কি বলবো, কিছু বলার নেই ওনাকে। মানে তখনকার দিনে দাঁড়িয়ে এত বড় একটা ডিসিশন নেওয়া, সেটা সত্যি মানে বলার মতন কিছু নয়। তো ইডা স্কুডার কিন্তু প্রথম নন যিনি ভারতের জন্য বা ভারতীয় মহিলাদের জন্য এত কিছু ভেবেছিলেন। আরও একজন ছিলেন ক্লারা সোয়েন। ক্লারা সোয়েন কিন্তু 1870 সালে ভারতে আসেন, এবং ভারতে এসে কিন্তু উনি বিভিন্ন জায়গায় ফ্রি ক্যাম্প করেন। তো 1870 সালে যখন উনি আসেন, তখন বুঝতেই পারছো কি অবস্থা। তো উনি বিভিন্ন জায়গায় ক্যাম্প করেন, এবং ওনার আন্ডারে বেশ কিছু মেয়েরা কিন্তু প্রশিক্ষণ নেয়। বেশ কিছু মেয়েরা ওনার আন্ডারে, আমার এখন এক্স্যাক্টলি ঠিক মানে বলতে পারবো না কতজন, বাট বেশ কিছু মেয়েরা ওনার আন্ডারে প্রশিক্ষণ নেয়। কিন্তু ইডা যেরকম ভারতকে, ভারতবর্ষকে আর ভারতীয়দের ভালোবেসে এখানে থেকে গেছিল, সেটা কিন্তু ক্লারা থাকেনি, উনি কিন্তু ফেরত চলে গেছিল। তো যাই হোক, এভাবে চলতে চলতে
1946 সালে চেন্নাই ইউনিভার্সিটির আন্ডারে এটা কিন্তু মহিলাদের প্রথম নার্সিং ট্রেনিং সেন্টার হিসাবে মানে এটা কিন্তু মানে লোকে জানাজানি হয়। 1946 সালে প্রথম নার্সিং সেন্টার চেন্নাই ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু হয়। তো ধীরে ধীরে কিন্তু এটা যেহেতু প্রথম মেয়েদের জন্য স্টার্ট হয়েছিল, ধীরে ধীরে কিন্তু এটা ছেলেরাও কিন্তু সুযোগ পেল মেডিকেলটা পড়বার জন্য। মানে আস্তে আস্তে তো জিনিসটা বাড়ছে। শুরু করেছিল একটা বেড নিয়ে, এবং ভেলোরে তোমরা যারা গেছো তারা কিন্তু দেখবে ভেলোরে কিন্তু প্রত্যেকটা দোকানে, সেটা লজ বলো কি রেস্টুরেন্ট বলো কি যেখানে বলো, সেখানে কিন্তু ওনার ওই ইডা স্কুডারের কিন্তু একটা করে ছবি কিন্তু রাখা আছে। আর ভেলোরের যে চার্চে তোমরা নিশ্চয়ই গেছো, তো আমরা যখন গেছি না, মানে তখন একটা অন্যরকম ফিলিংস হয় চার্চটার মধ্যে ঢুকলে। আমি গেছি আমি লাস্ট 2009-এ গেছি, তারপর আর আমার যাওয়া হয়নি। মানে এরম ছিল, প্রথম যখন আমরা যেতাম তখন তো এত লোক যেত না, মানে খুব লিমিটেড লোক যেত। আর সবথেকে বড় কথা, তখন ওদের ল্যাঙ্গুয়েজ প্রবলেম একটা ছিল, ওরা কিন্তু এত ভালো হিন্দি বলতে পারতো না। এখন তো বাংলাও মানে বলে ওরা, আগে কিন্তু হিন্দিটাও ওরা ভালোভাবে বলতে পারতো না। তো তোমরা ভাবো যে আমি গেছি মানে 96-97-এ, তখন 97-98-99, তখন আমি একটু বড়, তো তখনও কিন্তু ওরা অত ফ্লুয়েন্টলি বলতে পারে না। ধীরে 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 এত, আর ওখানে প্রচুর বাংলাদেশি যায়, প্রচুর, মানে আমাদের এখানকার মানে কলকাতার লোকেরা বলো, বাংলাদেশের লোকেরা বলো, প্রচুর পেশেন্ট ওখানে যায়। আর সবথেকে বড় কথা, ওখানকার যে ডাক্তাররা, আমি তো বলবো ভগবানের থেকে কোনো অংশে কম নয়। তার কারণ আমি বারবার বলছি, আমি এখন কি পরিস্থিতি আমি জানি না, আমি যখন গেছি তখন কিন্তু ওরা মানে এই আমাদের গরু ছাগলের মতন মনে করতো না যে এই পেশেন্টটার এই প্রবলেম, তাহলে এর বাড়ির লোককে ভয় দেখিয়ে আমি 100টা টেস্ট করিয়ে নিই, এরম সিস্টেম কিন্তু ভেলোরে ছিল না তখন। বা ডাক্তারদের মধ্যে একটা পোলাইটনেস ছিল যে ওর এই প্রবলেমটা, মানে একটা বাচ্চা মেয়ে এসেছে তার এই প্রবলেমটা, তাহলে ওরা কিন্তু সেভাবেই কিন্তু ট্রিট করতো। ইনফ্যাক্ট আমি যখন ওখান থেকে ফিরতাম, আমি এত চকলেট নিয়ে আসতাম, ডাক্তাররা আমাকে দিত। এবার সেটা কি চকলেট আমি বলতে পারবো না, তার কারণ কখনোই ওই চকলেটগুলো মানে প্যাকেটে মোড়া থাকতো না, জানো, ওগুলো না মানে আলাদা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে পাওয়া যেত। এখন সেগুলো কি আমি জানি না, তো ওরা ওইভাবে আমাকে প্যাকেটে র্যাপিং করে করে দিত। আর ভেলোরে তো মানে সাউথ ইন্ডিয়ায় তো কুকিজ, প্যাটিস এগুলোর জন্য বিখ্যাত, এগুলো নিয়ে আলাদা করে আর বলার নেই। তো একটা দুধের দোকানও ছিল। আমি একটা ছোট্ট জিনিস শেয়ার করছি, তখন আমি অনেকটাই ছোট। তো একদিনকে ডাক্তার আমাকে চেক আপ করতে যখন এসেছে তখন আমাকে উনি দেখতে পায়নি। তো তোমরা বিলিভ করবে না যে আমাকে খুঁজে পাচ্ছে না, তার জন্য একটা ডাক্তার আমাকে সারা হসপিটাল খুঁজে বেড়াচ্ছে। তখন তো আমি ছোট, একবার এখানে একবার ওখানে ঘুরে বেড়াচ্ছি, ওয়ার্ডের মধ্যেই ঘুরে বেড়াচ্ছি, কিন্তু উনি কিন্তু আমাকে শুধু খুঁজে বেড়াচ্ছি, কোথায় গেল অনিন্দিতা। তো এই রেসপন্সিবিলিটিটা ওখানকার ডাক্তারদের মধ্যে ছিল। এবং ইডা স্কুডার যেই জিনিসটা প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যে ওটা ব্যবসা ক্ষেত্র নয়, শুধুমাত্র লোকের ওখানে ট্রিটমেন্ট হবে, মানে তারা আমাদের হসপিটালগুলো তো এখন শুধু একটা ব্যবসাখানা হয়ে গেছে। যে আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলছি, আমার মেয়ে যখন হবে তখন ডাক্তার একটা টেস্ট লিখে দিয়েছে, তো আমি টেস্ট করাতে গেছি, তার আগে আমাকে বললো এত টাকা জমা দিয়ে দিলাম। জমা দেওয়ার পর যিনি আমার টেস্টটা করাচ্ছেন উনি বলছেন, আপনি কি এইটা করে দেবেন, এই টেস্টটা করালে বাচ্চার এই দেখা যাবে, ওই দেখা যাবে, সেই দেখা যাবে, ব্রেন দেখা যাবে। আমি বললাম আমাকে কি এই টেস্টটা করতে দিয়েছি, আমি তো টাকা জমা দিয়ে দিয়েছি। তখন বলছে যে না, এই টেস্টটা এখানে লেখা নেই, কিন্তু টাকাটা ওরা ওই টেস্টে নিয়েছে। এবার ডাক্তার আমাকে বলছে, মানে সেই সেল করা আর কি, যে এইটা করুন ওইটা করুন। তো ভেলোরে কিন্তু এই সিস্টেমটা তখনও হয়নি, এখন কি হয়েছে আমি জানি না, তখন কিন্তু এই ব্যাপারগুলো ছিল না। আর তখন মানে আজ থেকে আমি 10-12 বছর আগের কথা বলছি, কি আরও বেশি, তখন ডাক্তারদের মধ্যে একটা হিউম্যানিটি ছিল, যে আমরা ডাক্তার, আমাকে একে সুস্থ করে বাড়ি পাঠাতে হবে। আরেকটা ইনসিডেন্টের কথা বলছি, একটা মেয়ে, তখন মেয়েটার কত বছর বয়স হবে, 14-15 বছর বয়স হবে। তো মেয়েটা এই রোগা, তখন শুনলাম মেয়েটার ওপেন হার্ট সার্জারি হবে। ওরা কি চিন্তা করলো, একটা বোর্ড বসিয়ে নিয়ে ওরা কি করলো, ওরা চিন্তা করলো ও তো এখন 14-15 বছর বয়স, ওর তো আগামী দিন পড়ে আছে, তো আমরা যদি
সামনে থেকে ওপেন করি, তো ও যখন মানে ধরো একটু ডিপ নেক জামা পরবে তখন তো ওর সেই মানে কাটা দাগটা দেখা যাবে না। তখন ওরা কি করলো, ওকে কোমর থেকে বা পিঠ থেকে, আমার এক্স্যাক্টলি মনে নেই, ওরা সেভাবে করলো যাতে ওর ওই কাটা দাগটা দেখা না যায়। মানে ওদের তো দরকার ছিল না, কেটে দিতে পারতো। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু সত্যি বলছি, মানে ইডা স্কুডার যেই জিনিসটাকে আমি বারবার করে বলছি, উনি মানে ওরকম একটা মানে রাত্রিবেলা এসেছিলেন, ওরকম রাত্রিবেলা 3 জন মারা গেছেন সেই দেখে উনি যে নিজের একটা মাইন্ড চেঞ্জ করে এত বড় একটা সেবা প্রতিষ্ঠান চালু করেছিলেন বা দাঁড় করিয়ে গেছেন, তো এটা ভীষণ বড় একটা ব্যাপার। তো সেই জন্য কিন্তু ভেলোরের লোকেরা ওনাকে ভগবান হিসাবেই মানে। তো ধীরে ধীরে এই যে ভেলোর হসপিটালটা এত নোন হিসাবে মানে পরিচিত হলো, তারপরে এখন কত লোক ওখানে যাচ্ছে, কত লোক সেবা পাচ্ছে, কত লোক ভালো হয়ে হাসি মুখে ওখান থেকে ফিরছে। তো এটা কি বলবো, এটা সত্যি মানে বিশাল বড় একটা কাজ। যিনি কিনা ভারতীয় নন কিন্তু ভারতীয়দের জন্য উনি এত ভেবেছেন, সেটাই কিন্তু মানে আমাদের কাছে বিশাল একটা প্রাপ্য। তো সিএমসির সঙ্গে আমার সত্যি বলছি সম্পর্কটা ভীষণ অন্যরকম। সিএমসির কথা বলতে গেলে আমি ভীষণ ইমোশনাল হয়ে যাই। প্লাস ওখানে যাওয়ার পর ডাক্তার, সিস্টার, নার্স এত করেছে যে মানে বলার আর অপেক্ষা রাখে না। মানে কলকাতা শহরে একটা সময় ডাক্তারের কাছে যেতে রীতিমতন ভয় পেতে হতো। তার কারণ হতো যে আমি তখন বেশ ছোট, মানে ডাক্তারে আমার একটা আতঙ্ক হয়ে গেছিলো। ডাক্তার দেখলে আমি চিৎকার করতাম। তো সেই স্টোরিটা আমি আবার পরে বলবো। আমি আবার যেই জন্য আমি বললাম না ভেলোরের সাথে আমার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, যখন বলতে শুরু করি না তখন আর মানে কি বলবো, অন্যরকম একটা ফিলিংস চলে আসে। তো যাই হোক, তোমরা যারা ভেলোরে গেছো, যারা ওখানকার হসপিটালটা দেখেছো, আশা করি তোমরা জানতে পারলে যে হসপিটালটা কেন তৈরি হয়েছিল, কি জন্য তৈরি হয়েছিল। আর যারা যাওনি তো তারাও জানতে পারলে ইডা স্কুডারের কথা, যিনি কিনা একজন ভারতীয় না হয়েও আমাদের জন্য এত ভেবেছেন এবং আমাদেরকে এত বড় একটা প্রতিষ্ঠান মানে উনি কি বলবো একটা দান করেছেন। আর ওখানকার লোকেদের কি বলবো, আজকে ভেলোরের নাম কেউ জানেই না, জানতোই না। কাঠপাটি বলে যে একটা জায়গা আছে সেটা কেউ জানতোই না। তো সেই জন্য আজকে জেনেছে ভেলোর শহরটার কথা। সত্যি কথাই। তো আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর সবাই খুব সুস্থ থাকবে। আমি আজকাল একটু ইরেগুলার হয়ে গেছি, সবার কাছে পৌঁছতে পারছি না, নিজেও ব্লগ দিতে পারছি না, তার কারণ দেখতেই পাচ্ছ আমার অবস্থা। তো আশা করি বুঝতেই পারছো তোমরা আমার প্রবলেমটা। তো অনেকেই আমার ভিডিও এসে দেখে যাচ্ছ, আমি হয়তো প্রপারলি পৌঁছাতে পারছি না, আমার একটু সময় লাগবে। তো তোমাদেরকে সবাইকে মেনি থ্যাঙ্কস যে তোমরা আমাকে ভুলে না গিয়ে আমার ভিডিওটা দেখছো। তো আজকের জন্য এটুকুই। সবাই খুব ভালো থাকো, একদম চিন্তা না করে বিন্দাস লাইফ লিড করো। তো আজকের জন্য